আপনারা চুপ করে বসে থাকেন। হাউন স্যার আইতি আছে। এই হাউন স্যারের কাম কাজ আমি মোটে চিন্তা করে পারি না। হাউন স্যার একদিকে ধরে আর একদিকে পেদানি দেয় আর একদিকে তার ভাতের হোটেলে নিয়ে তারে খাওয়ায়। আপনারা শোনেন, হাউন স্যার আইতেছে, সাবধান। বেশি তারি বেরি করলে কিন্তু লাল দালানে ভৈরা যাইবে। আপনারা বেশি অপেক্ষা করেন একটু। হারুন স্যার আছে। ওকে স্যার জি হ্যাঁ স্যার স্যার আচ্ছা ওকে সব ঠিক না স্যার সব ঠিক ওকে Yes, স্যার আপনি এত দেরি করলেন যে স্যার। স্যার তো জানো বিভিন্ন জায়গায় কাজকর্ম থাকে। স্যার আপনার এই কাজটা আমার মোটে বুঝে আসে না স্যার। আচ্ছা বলো আজকে কি কাজ করেছো বলো। স্যার এই যে আপনি একদিকে এই লোকজন ধরেন বা কেলানি দেন আর আবার আপনার ভাতের হোটেলে পাঠান, এর ওসব আমার অভিজ্ঞতা, ওগুলো নিয়ে তোমার ভাবতে হবে না স্যার। যেভাবে আমি চালাচ্ছি দেশ সেটা আমার অভিজ্ঞতা অনুযায়ী চালাচ্ছি। তুমি কি কাজ করেছো সেটা বলো। স্যার আপনি যদি আপনার আন্ডারে তো আমি অনেকদিন হয়েছে কাজ করলাম স্যার, যদি আপনি আমার দিকে একটু সুদৃষ্টি দেন তাইলে আমার পদোন্নতি এবার কিন্তু উন্নতি হইবে স্যার। তোমার কিসের ভাতে উন্নতি? তোমার যদি মানুষ ধরে আনতে কই আনো, তুমি ছাগল গরু পোলট্রি মুরগি এইসব ধরে আনো। স্যার এই কথা কইলে কিন্তু আমি খাইয়া যাই স্যার। এটারে কিসের পদোন্নতি ভাই বলুন তো আপনারা। স্যার এটা যদি মানুষ ধরতে বলি ও গরু ধরিয়ে নিয়ে আসে, আমার পদোন্নতি চাই স্যার। আপনি সমস্যা তাই তবে স্যার এবার আমি যে মাল ধরেছি স্যার, আপনি এবার ইচ্ছা করলে স্যার আমার পদোন্নতি আর ঠেকাইতে পারবেন না। এবার আমার পদোন্নতি তরতর করে উঠে যাইব। আসে বোঝা যাবে কাজের পরিধি বুঝে। এখন বলো কি করেছো? হাবিলদার জি স্যার হাজির করো। স্যার স্যার আরে বন্ধু এই কাদের ধরে নিয়ে আসছো তুমি? স্যার এরাই তো স্যার মাল। এ তো ইমাম সাহেব না? ঠিকই ধরেছেন স্যার। তো তুমি ইমাম সাহেবকে ভালো মানুষ ধরে নিয়ে আসছো কেন? আরো রিক্সাওয়ালাকে ধরে নিয়ে আসছো কেন? স্যার এদের কেন ধরেছে সে তো আপনাকে আমি বলবো স্যার। আরে পদোন্নতি তো তোমার চাকরি থাকে সাই সাই, এই ভালো মানুষ তুমি কেন ধরেছো? না না স্যার এরা ভালো মানুষ না স্যার। ভালো মানুষ না তার মানে? আমি যে মাল ধরছি স্যার, এবার আপনি ইচ্ছা করলেও আমার উন্নতি আর আপনি ঠেকাইতে পারবেন না। কি সমস্যা কি? এ যায় মাল স্যার, আমার তো পদোন্নতি হইবেই, সাথে সাথে আপনারও হইবে। আমারও হবে। কি সমস্যা কি? ভালো মানুষ কি কাজ করেছে? স্যার এই যে আপনি যারা কইলেন ইমাম সাহেব ঠিকই আছে, এ কিন্তু স্যার যেন তো ইমাম সাহেব না। ইমাম সাহেব হলো গোপন বৈঠক করা ইমাম। গোপন বৈঠক মানে বুঝিনি। গোপন বৈঠক মানে বুঝেন না? না এই ইমাম সাহেব এর কাজ কি? এর কাজ নামাজ পড়াবে, আল্লাহ করবে, কিন্তু এ আবার মাঝে সাঝে গোপন বৈঠক করে। ভালো কথা করুক, তাতে সমস্যা কি তোমার? আরে স্যার এইখানেই তো সমস্যা। কি সমস্যা? ওর কাছে কি পাইছি জানেন? কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে জানেন? কি পাওয়া গেছে? স্যার যদি বলি আপনি তো স্যার কল্পনাও করতে পারবেন না কি পাইছি। তা বলো দেখি কি পাওয়া গেছে বলো। ওর পকেটের ভিতরে সাদা জিনিস পাইছি। সাদা জিনিস সে আবার কি? বুঝেন না স্যার? না বুঝিনি। পকেটে টিস্যু পাইছি। টিস্যু? আচ্ছা বলে আরে টিস্যু তো থাকবে, টিস্যু ভালো মানুষ, সেই মানুষের মানুষ, তো টিস্যুর জন্য একজনকে ধরে টিস্যু সব ভালো মানুষের পকেটে থাকে না। আমাকে উলামা লীগের যে মৌলানা গুলো আছে ওদের পকেটে টিস্যু থাকে না, ওরা তো ডাইরেক্ট মেরে দেয়।
তা টিস্যু কাদের পকেটে থাকে? আপনি জানেন না স্যার টিস্যু না 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 টিস্যু থাকে স্যার জামা ছিবি জামা ছিবি জামা ছিবি জামা ছিবি? আরে কিন্তু আমার পদোন্নতি হইবেই হইবে। তুমি যা বললে যদি সত্যি হয় তোমার তো পদোন্নতি হবে, আমার থাকো 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 থাকো। আমার পদোন্নতি স্যার আপনি চাইলেও ঠেকানো যাইবে না। ঠিক আছে, তোমার পদোন্নতি হবে। জি স্যার। আরে এই করো, কায়দা মরদ দেশো তো স্যার কায়দা মতো দেওয়া মানে ভালো করে বানাইছো না হাবিলদার? আচ্ছা এখন এর মামলা ইজারে কি লেখা যায় স্যার? ইধারে ইধারে লেখো, ইধারে লেখো। কি ভাই দেয়া? আচ্ছা জঙ্গিবাদ দাও, জঙ্গিবাদ জঙ্গিবাদ। স্যার জঙ্গিবাদ আর একটা কাজ করলে কিনা হয় স্যার? হ্যাঁ বলো। যুদ্ধ অপরাধী সেই সাথে চালাই দেওয়া যায় না স্যার? ভাই দেয়া যাবে বয়স্ক। আচ্ছা একটা কাজ করো, কাজ করো স্যার চালা দাও, দিয়ে দাও, কারণ 45 বছরে যদি মুক্তিযুদ্ধ হয় দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আর কিছু আর কিছু লিখবো স্যার? আর কিছু জেহাদি বৈঠক আছে এগুলো। জি স্যার জি স্যার। আর শোনো, জি স্যার আমাদের কিছু পুরনো অস্ত্রপাতি আছে না, জি স্যার। ওই সাথে চালান দিই, চালান দাও, চালান দাও, দাও। ঠিক আছে স্যার। আচ্ছা তারা হলো এই ছাত্ররা ধরেছ করো তুমি? স্যার এই ছাত্র তো যেন তেন ছাত্র না স্যার, এ তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আরে তুমি ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ধরেছ? জি স্যার। এক্ষুনি ছাত্ররা মিছিল বের করবে, সাংবাদিক আসবে, বিভিন্ন কায়দায় আমাদেরকে হয়রানি করবে, চাকরি তো গেছেই আমার। স্যার তুমি ছাত্র ধরেছ কেন? স্যার এ যেন তেন ছাত্র না স্যার। কি ছাত্র? এ স্যার 5 ওয়াক্ত নামাজ পড়ে স্যার। এ 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে। হ্যাঁ ভালো কাজ। এর আমি কিভাবে ধরেছি জানেন? হ্যাঁ। এর বহুত দিন আবিষ্কার করেছি স্যার। এ ফজরের নামাজের পরে নামাজ পড়িয়ে সব ছাত্ররা বেরোয় যায়। হ্যাঁ। এ আরো 2-3 জন নিয়ে এরকম মিটিং এ বসে। আচ্ছা, আচ্ছা। এরপরে দেখি কোরআন তেলাওয়াত করে, আচ্ছা। হাদিস পড়ে। হ্যাঁ। এরপরে আমাদের কি একটা রিপোর্ট ফরম পূরণ করে। করে, করে। হ্যাঁ করে। তাহলে স্যার আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ আরো স্যার বিষয় আছে। কি বিষয়? স্যার এ দেখেছেন এ প্যান্ট কোন জায়গায় পড়ে দেখেছেন? প্যান্ট দেখেন। প্যান্ট তো টাকলোর উপরে পড়া, তাতে সমস্যা, তাতে সমস্যা কি? লোকেই তো ঘোড়া বললো তাতে সমস্যা নাকি তোমার? প্যান্ট টাকলোর উপরে কারা পরে? খারাপ পড়ে কারা পরে ভাই, কারা পড়ে? কারা পরে কারা পরে? শিবির 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 স্যার। তুমি শিবি ধরে নিয়ে আসছো? স্যার প্রমোশন তোমার থাকায় কেটা, আর আমার চাকরি প্রমোশন জি স্যার। স্যার, তোমারটাও হইবে হইবে চলো। হবে, এখন হবে, সব হবে। আমারটার কথা হবে হবে হবে। স্যার স্যার এর ইজারে কি লিখবো স্যার? এজারে, হ্যাঁ এজারে লিখবা জেহাদি বই তো লিখবেন। জি স্যার। আর লিখবা ভরত বানা যে ফাজল মাদ্রাসা আছে না, জি 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 স্যার। ফাজল মাদ্রাসার শিবিরের সভাপতি। জি স্যার আপনি ঠিক কথা বলেছেন। কারণ এই শিবিরের সভাপতি বড় পদ না দিবি, জি স্যার। প্রমোশনটা হবে না। জি স্যার। দি দাও, দি দাও। এবার আমার পদোন্নতিটা কিন্তু স্যার হইবে। হবে হবে হবে। আসলো আসলো, স্যার। কিছু বোম টোম পাইলে জি স্যার। ওর কাছে দিয়ে দিও, ঠিক আছে ঠিক আছে? স্যার। খাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা যাক, সে সব হলো, কিন্তু এই গরিব মানুষ রিক্সাওয়ালা এ কি ক্ষতি করেছে তোমার? এ কি ক্ষতি করেছে? এই মারিয়ে কি করেছে? স্যার এ যেন তেন রিকশাওয়ালা না স্যার। এ যেমন তেমন রিক্সাওয়ালা না, এ সমস্যা নাকি? এর আমি ধরার জন্যই হ্যাঁ। আরো বেশি আমার বেগ পাতি হয়েছে স্যার। এই সামান্য রিক্সাওয়ালা? হ্যাঁ স্যার। আমি হঠাৎ একদিন বসে রয়েছি, দেখি রিক্সা নিয়ে যাচ্ছে। হঠাৎ ও ওই রিক্সা থামাইয়ে থামাই দেখি ওই এটা ওটাও ফেলি দেয় রাস্তার পাশাতে। আচ্ছা রাস্তার মধ্যে কিছু থাকলি ও রাস্তাতে বাইরে ফেলি দেয়। আচ্ছা ভাই বললাম তো ভালো কাজ করে ও, একটা ভালো কাজ করে। এ আসলে ওই যে এই যে রাস্তাতে জিনিসপত্র ফেলাই দেয় কারা? বাদিন কারা ভালো কাজ করে? কারা ভালো কাজ করে? এসব ভালো কাজ করে কারা? কারা করে? কারা? কারা এ করে? স্যার জামাতের প্রোডাক্ট। জামাতের? এই রিক্সাওয়ালা জামাত ইসলামের শিক্ষিত? এর বাড়ি আসলে স্যার হ্যাঁ ওই ভাইনা গ্রামে। হ্যাঁ হ্যাঁ। ও
জামাত ইসলামের রোকন। ওরে সর্বনাশ, তুই বলতেছো কি তুই? ওই ভাইনা গ্রামে ঠ্যাঙ্গানি খাইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঢাকা শহরে এসে উঠেছে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ। যেহেতু জি স্যার। তুমি আজকে যে কাজ করেছো আমি খুব সন্তুষ্ট হয়েছি। জি স্যার। তোমার কর্মসং স্যার, একটু দোয়া করে দেন। 100%। আচ্ছা আয় কোলে কাছ না, কোলে কাছ না, সরো সরো। ঠিক আছে ঠিক আছে, প্রমোশন হয়ে যাবে। তাহলে আমার এই গতিটা আমাকে স্যার হবে। আরে হাত ধরে না তো। আসলে আমাকে একটু স্যার হ্যাঁ ঠিক আছে। আপনার পদোন্নতি হবে স্যার। এই স্যার, রিক্সারে চালান দাও। স্যার এর ইজারে লেখো, এর ইজারে কি লিখো? ইজারে লিখো যে বিদেশি কূটনৈতিক, বিদেশি জামাতের কূটনৈতিক সাথে ওর হাতাহাত আছে। জি স্যার। আর ভাই কায়দা করে লিখে দে, চাই চালান দিয়ে যায়। শোনো আমিলদার, স্যার এদেরকে নিয়ে আমার লোকজনকে বলবো আর একটু কায়দা করে বানাতে, ঠিক আছে? ওকে স্যার। কারণ বিকালে আমার মিডিয়া আসবে, আমি সেখানে মিডিয়া Yes, আসবো। স্যার। আর আমার হোটেলে একটু খাওয়াই দিও। ওকে স্যার। ঠিক আছে? ঠিক আছে। যাও যাও যাও, চালান দিয়ে যাও। হাতের চালান দিয়ে দিকে যাও। একটু খাওয়াই দেবে স্যার। হ্যাঁ খাওয়া দাও খাওয়া দাও হ্যাঁ, খাওয়া দাও হাতের খাওয়া খাওয়া দাও। দাও, আমার খাওয়া আবার- শোনো, আমার আবার বিকেলে মিটিং আছে, সময় সমানে করতে হবে আবার। আরে ফোনটা শুনতে কি দেখি? হ্যাঁ হ্যালো, আরে কোথার কে আসাদুর কামাল? কে বলছেন? আমি আসাদুর কামাল। হ্যাঁ স্যার, ওকে 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 স্যার, স্যার ওখানে হ্যাঁ স্যার, স্যারকে তাড়াতাড়ি হাসপাতালে নাও। তোলো তোলো, ওঠো। হাবিলদার আসো। সম্মানিত উপস্থিতি, স্যার স্ট্রোক করে হয়েছে।